আজকে মহাষষ্ঠী আর আমি অনেকটা বেলায় আজকে ঘুম থেকে উঠেছি, কারণ আমার শরীরটা খারাপ। আমি যে তোমাদের সাথে কথা বলছি এটা তো আমার কষ্ট হচ্ছে, আর আমার গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার কি হয়েছে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, গলা ধরেছে, তো সেই জন্য না সকালবেলা উঠতে পারিনি। সকালবেলাটায় আরো বেশি শরীর খারাপ করছিল। তো দেখো এখন আমি বেলায় উঠেছি আর আমার বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। চলো এবার আমি আগে ফার্স্টে বিছানাটা গুছিয়ে নিয়েছি। সারাদিন কি করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যতটা পারবো। আর দেখো সেই মিশো থেকে যে সেই বোতলগুলো কিনেছি, এটা একটু বোতলগুলো আমি কিনেছি, যে বোতলের ভিডিও তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি, করবো। আর বোতলগুলো আমি কি কাজে লাগাবো সেটাও তোমাদেরকে দেখাবো। এখন এভাবেই থাকুক, একটু পরে এগুলো গুছিয়ে নেবো। বিছানাটা তো গোছানো হয়ে গেছে, এবার নিচেটা তো ঝাঁট দিতে হবে। তো ঝাঁটা নিয়ে চলে এসেছি, এবার নিচেটা ঝাঁটটা দিয়ে দিই। ভালো করে একটু তলা ফলা না ঝাড় দিলে হয় না। আর এত চুল উঠছে জানো তো, মানে সব জায়গার মধ্যে চুল, সব কিছুর মধ্যে চুল। এদিকে চুল মাথায় গজাচ্ছে না, কিন্তু এত চুল যে কোথা দিয়ে পড়ে যাচ্ছে কিচ্ছু জানি। চলো এরকম করে আর কতক্ষণ ঝাঁটটা দেবো, তোমাদের সাথে ঝাঁট দিয়ে ঘরটা তারপরে আসছি ভিডিওতে। আর এখানে আমি খাবো বলে এগুলো মানে একটু গরম করতে দিয়েছি, একদমই হালকা গ্যাসে বসিয়ে দিয়ে আমি দাঁত মাজতে চলে গেছিলাম, কারণ মুখ ধুয়েছি এমনি কিন্তু দাঁতটা মাজা হয় না, দাঁত নামে যেসব খেতে কেমন একটা লাগে, তো সেই জন্য আমি ওটা গরম করতে বসিয়ে দিয়ে আর দাঁত মাজতে চলে গেছি। আর আমি দাঁত মেজে আস্তে আস্তে এটা ফুটতেও শুরু করে দিয়েছিল, তারপরে ঢেলে নিলাম। কালারটা কিন্তু একদম হালকা চা গুঁড়ো দিয়ে রচা বানানোর মতো চলে এসেছে। এবার এটাতে আমি একটু মধু মিশিয়ে নেব। ঠান্ডা লাগলে খুব ভালো এটা খাওয়া, এতে অন্য তো খারাপ কিছু নেই। তেজপাতা, লবঙ্গ আর আদা দিয়ে ফুটিয়ে নিয়ে একটু মধু মিশিয়ে খেয়ে নিলে ব্যাস, গলাটা যে কত আরাম হবে আর কত উপকার হবে তোমরা খেলে বুঝতে পারবে। এটা রোজও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এই যে আমার নাকেরটা শুধু উঠে যায় এরকম হয়ে, আসলে আমার নাকটা কেটে গেছে জানো তো, মানে আমি কেটে ফেলেছি নাকটাকে। আমি গয়না পরতে পারি না একদম, আমি গয়না পরলে আমার গা কুটকুট করে, সেই জন্য নাকেরটা পরতে আমার এত কুট করতো, শুধু ঘুমের চোখে চুলকে 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 চুলকে, আর দেখো না নাক কেটে ফেলে জন্য নাকেরটা শুধু এরকম বেরিয়েছে সামনের দিকে। তো চলো আমার এই ড্রিঙ্কটা পানীয় কি বলবো জানিনি, যাই হোক হবে। তো যদিও দুটোর মানে একই, একটু সবাই স্টাইল দিয়ে বলে আর নর্মাল বলা। চলো খেয়ে নিই। খেতে একটু হয়তো কেমন লাগে, কিন্তু শরীরের জন্য খুব উপকার। খুব খারাপ নয় কিন্তু, একটু কেমন কেমন লাগে। একটু হালকা কুসুম কুসুম গরমই খেতে হবে। পুজোতে আমরা সবাই নতুন জামা পরবো, আর আমার কৃষ্ণদাদা পরবে না তা কি হতে পারে বলো? তাই তো কৃষ্ণদাদার জন্য এই দুটো জামা এনেছিলাম। বলো তো কেমন হয়েছে? মা কিন্তু আজকে পুজোর অনেকটা প্রায় সব জোগাড়ই করে দিয়েছে, কিছু বাকি ছিল, এই বাইরের কিছু হরিতলা বাইরের কিছু বাকি ছিল, আর খাবার দেওয়াটা বাকি ছিল। এই দুটোই আমি করলাম, আর বাকিগুলো কিন্তু সব আবার মাই করে দিয়ে গেছে। আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য মাই ঠাকুরঘরে ঢুকে পড়েছিল। রোজ দিন মাই ঠাকুরঘরে ঢোকে, যেদিন আমি বাড়িতে থাকি সেদিনই করতে পারি, আর বাকি দিনগুলো আমার পক্ষে হয়ে ওঠে না। তো তারপরে আমি তো ঘরেরটা করে চলে এসেছিলাম হরির তলায়। আর আজকে তো ষষ্ঠী, তো ষষ্ঠীকে তেল হলুদ মাখিয়ে ভালো করে চান করাতে হয়, তো সেটাই করছিলাম। আর কেন এটা নিয়ম আমি জানি না, আমাদের এখানে তো আছে, এবার তোমাদের ওখানে কি আমি জানি না, যে মনসা গাছে আমরা জল দিতে পারি না, হাত দিতে পারি না মেয়েরা, কিন্তু এটা কেন নিয়ম আমি জানি না। আমি কিন্তু এই নিয়মের বিপক্ষে, কারণ মা তো সবার, কেন আমরা পারবো না মাকে পুজো করতে জানি না। এটা সবাদের ওখানে নিয়ম নাকি আমাদের ওখানে নিয়ম জানি না, তো যেহেতু নিয়ম সেটা রক্ষা করতে হয়, তো সেটাই করছি, নিয়মটাকে রক্ষা। তো মশাটা করে কিছু করতে পারছি না, কিন্তু বাকিগুলোকে ভালো করে তেল হলুদ মাখিয়ে চান করে তারপরে সিঁদুর দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আমি যতটা পারলাম ততটাই করলাম।
দেখতে থাকো তোমরা। আর জানো তো এইবারের পুজোটা না আমার কাছে একদমই আনন্দের নয়, বরং অনেক অনেক স্মৃতি যেগুলো কষ্ট দেয় জানি, সেই স্মৃতিগুলো নিয়েই এগিয়ে যেতে হবে। কিন্তু আমার জীবনে আমার ঠাকুমার যে জায়গাটা নয় সেটা আমার মায়ের থেকে কিছু কম নয়। মানে এই ঠাকুর ঘরে ঢোকা, পুজো করা, এই সব কিছু আমার ঠাকুমার সাথেই। আমার ঠাকুমার সাথেই আমি ঠাকুর ঘরে ঢুকতাম, পুজো করতাম, সব কিছু আমার ঠাকুমার থেকে শেখা। এমনকি যে আমি নাক কান মুলে প্রণাম করি তোমরা দেখেছো, সেটাও আমার ঠাকুমার থেকেই শেখা। আমার ঠাকুমা সবসময় নাক কান মুলে প্রণাম করতো অন্যায় শিকার গেলে, আর আমিও সেটাই করি। আর অনেক ছোটবেলা থেকে আমি পুজোর জোগাড় করি। যখন আমার মুখে প্রচুর ধূপের পোড়ার দাগ ছিল, এখন হয়তো বয়সের সাথে একটু কমে গেছে বা এখনো আছে। ওই মানে বাচ্চা মেয়ে তো ধূপ নিয়ে যেতে পারতাম না, আর মুখে ছ্যাঁক লাগিয়ে দিতাম। সেই তখন অত ছোটবেলা থেকে আমি ঠাকুমার সাথে পুজোর জোগাড় করি। তো ঠাকুমাকে খুব মিস করছি, সত্যি বলছি। পুরো পুজোটা, এই কালকে গিরিবাটি দেয়া হবে, কালকে সপ্তমী, আমি আর ঠাকুমা মিলে দিতাম, তো প্রচুর মিস করছি। আর তারপরে দেখো ভালো লাগছিল না শরীরটাতে, শুয়ে পড়েছিলাম, উঠে তারপরে একটু খেলাম। 2টো রুটি দিয়েছিল, কিন্তু 2টো রুটি আমি খেতে পারিনি, একটা তুলে নিতে বললাম আর একটা রুটি খেয়েছিলাম। আর তারপরে তো কি করব সেটা তোমরা দেখতেই পাবে। চলো, এখন আমার খাওয়া হয়ে গেল টিফিন। ঢাকের বাদ দিয়ে শুনতে পাচ্ছ বেজে গেছে শুভ মহাষষ্ঠীর ঢাক। আর আমিও চলে গেলাম একটু আমাদের গ্রামের প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে পুজো দিতে বলতে সেরকম তো কিছু করিনি, একটু ধূপবাতি জ্বালিয়ে পুজো দিলাম আর প্রণাম করে এলাম। ভালো লাগে, ভগবানকে দেখলে মনটায় শান্তি পাওয়া যায়। আর সারাদিনের এত সময় যদি একটু ভগবান সেবায় নিজের সময়টা দিই তো ক্ষতি কি, সেটা তো সব থেকে ভালো আমার মনে হয়। আর এখন তোমরা যে বাবাটাকে দেখলে সেটা হলো আমাদের গ্রামের বাবা পঞ্চানন্দ। আর তারপরে চলে এসেছিলাম লক্ষ্মী জনার্দন মন্দিরে। এই ঠাকুরটাকে কিন্তু তোমাদেরকে আমি 26শে জানুয়ারি ছাড়া অন্য কোনো দিন দেখাতে পারবো না, কারণ এটা আমরা নিজেরাও দেখতে পাই না, কেউ দেখতে পায় না, শুধু বাউনি প্রত্যেক দিন পুজো করে আর বাকিরা কেউ দেখতে পায় না। আমি এখানেই ধূপবাতি চালিয়ে দিয়ে এলাম নাম করে, ভগবানের নাম করে। লক্ষ্মী জনার্দন মন্দির এটা। তো ওই সাইডটাতে ঘাট আছে, ঘাটে চান করছে কিছু লোক, তো সেই জন্য আমি আর ওদিকটা দেখাতে পারলাম না তোমাদেরকে, এদিকটাই চলে এলাম। আর আমি আমার প্রচণ্ড রোদ ছিল তখন, 7-8টার জন্য রেখেছিলাম ব্যাগটা। আর এই দিকটাতে হচ্ছে এই তুলসী মঞ্চ আছে, আর ওখানে মনসা মন্দির আছে। তো আর এদিকটা দিয়ে দেখো, এখানটা দিয়ে কিন্তু ভিতরে ঢোকা যায়। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ঘরটা, এখানেই কিন্তু 26শে জানুয়ারি বার করে ঠাকুরকে পুজো করা হয় নামিয়ে। আর এই দিকটা দিয়ে গেট আছে, ওপরে সিঁড়ি দিয়ে ওঠা যায়, ওখানে দুতলাতেই থাকে বাবা মা। আর তারপরে চলে এসেছিলাম আমার মায়ের কাছে। মায়ের গায়ে তো নোংরা পড়ে যায় না, মাকে তো পরিষ্কার করে দিতে হয় রোজ, সেই জন্য দাদু মাকে পরিষ্কার করে দিচ্ছিল। আর তারপরে মায়ের সাথে দেখা করার পরে চলে এসেছিলাম বাবার সাথে দেখা করতে। যারা তোমরা জানো তো তারা জানোই, যারা আমার আগের ভিডিও দেখেছো, আর যারা দেখো, যারা নতুন দেখছো তাদেরকে বলি, এটা আমাদের জয়পুর গ্রামের বাবা জলেশ্বর, অনেক জাগ্রত কিন্তু অনেক। আমাদের গ্রামের যোশী শীতলা মন্দির এটা হলো আমার বাবা যোশী আর মা শীতলা। আর এটা কিন্তু আমাদের শিব মন্দিরের একদম পাশেই আছে, তাই মা বাবাকেও দেখে পুজো দিয়ে এলাম মা বাবার কাছে। আর যেহেতু দুর্গা পুজোর সময় চলছে এখন, তো পুজোর সময় মাকে একবার তোমাদেরকে দেখাবো না তা কি হতে পারে, কখনোই নয়। তাই আসা যাওয়ার পথে যে দুর্গা মন্দিরগুলো পড়ে সেখানেও প্রণাম করে এলাম, তোমাদেরকেও ভিডিও শেয়ার করে। আমার অন্য দিনের ভিডিওগুলোর তুলনায় এই ভিডিওটা বেশ একটু বড়ই হয়ে গেছে, তাই আর ভিডিওটাকে বাড়ালাম না। আর আমার এই দুষ্ট মিষ্টি পুপুর একটা ভিডিও দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে যেও, আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, টাটা।